102 বছর বয়সের চাচা আছে স্টেজে, কি জানি বলবে। চাচার বয়সটা একটু বেশি, যার কারণে পিঠে পূজা করে গেছে, ছাতা নিয়ে আসছে। চাচার একটা গামছা আছে, বয়স দাঁড়িয়ে এখনো কিছু কাঁচা আছে, বয়স কিন্তু 102। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, আপনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। ভাতিজা, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমার 102 বছর বয়স, তাই তোকে একটু কম দেখি। চাচা, আমি আপনার পাশের বাড়ির ভাতিজা আব্দুল্লাহ। ও তাই নাকি? তাহলে কি বলবা বলো। চাচা, আপনার নাতি দুইটা কোথায় লেখাপড়া করে? ভাতিজা, আমার নাতি দুইটাকে এখনো কোথাও ভর্তি করিনি। চিন্তা করছি স্কুলে ভর্তি করব। কেন কেন স্কুলে ভর্তি করবেন কেন? মাদ্রাসাও তো ভর্তি করতে পারেন। ভাতিজা, মাদ্রাসায় লেখাপড়া হয় না, কেননা আমি প্রায় সময় দেখি বাচ্চারা সাইকেল নিয়ে রাস্তায় চলাচল করে, তাই আমি মনে করি মাদ্রাসায় লেখাপড়া হয় না। চাচা, আপনার ধারণা ভুল, কেননা আপনি যখন বাচ্চাদের রাস্তায় সাইকেল নিয়ে চলাচল করতে থাকেন, তখন বাচ্চাদের খাবার, নাস্তা অথবা গোসলের বিরতি থাকে। ও তাই নাকি? তাছাড়াও মাদ্রাসায় পড়লে জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া যায় না। চাচা, আপনি আবার ভুল বলছেন, কেননা মাদ্রাসা পড়লেও জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি পাবলিক প্রসিকিউটর হওয়া যায়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে ব্যক্তি স্কুলে পড়বে এবং পড়ে সে উত্তম ব্যক্তি, এটা কিন্তু বলেননি। ভাতিজা, আমি ভুলের মধ্যে ছিলাম, তুমি আমার ভুল ভেঙে দিলে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তাই আসুন আপনার নাতি দুইটাকে শান্তিপুর মাদ্রাসায় ভর্তি করে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। ভাতিজা, তোমার কথা আমার অনেক ভালো লেগেছে, তাই আমি নিয়ত করলাম আমার নাতি দুইটাকে শান্তিপুর মাদ্রাসায় ভর্তি করে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ। আপনার ভুলটা বোঝার জন্য আপনাকেও ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার নিয়ত কবুল করুন। আমিন। মাশাআল্লাহ।